বাড়বে। এই যে গরুর মাংস এক চামচ দিলি ভাই। মাংস দাও, মাংস পুড়ে গেছে গা রাত্রি। আজকে আমাদের এটা হচ্ছে পার্ট 3। আর পার্ট 3 থাকছিল আপনার রান্না বাড়ি, আর এখানে রান্না হচ্ছে রান্নাঘর, সাথে হচ্ছে আপনার স্পেশাল আলু, এই যে বড় বড় পিস। আর এখানে হচ্ছে আপনার লেবু, আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে মরিচ, বিভিন্ন রকম মশলা। আর সাথে হচ্ছে আপনার গরুর মাংস, এই যে গরুর মাংস। আর এদিকে রান্না করতেছে, অবস্থা কেন এই রান্না করতেছে, নাড়ু করতেছে। এটা হচ্ছে পোলাও, তাই না? পোলাও। এইদিকে এটা কি? ভাত, সাদা ভাত। ও গরম পানি, এটা হচ্ছে গরম পানি। গরম পানি খাই কি করবো ভাই? গরম পানি একটু পরে রান্না হওয়া শেষ হবে, তখন আমরা গাইস যে পরিমাণ পোলা সেন বের হয়েছে, মনে হচ্ছে এখন মুখ দেয়, কিন্তু দেওয়া যাবো না, গরম। আর রান্না করতেছে, রান্না করতে করতে মুখ দিয়ে পানি বের হয়ে গেছে। এই পাশে তাহলে অন্ধকার দেখা যায়। আচ্ছা গাইস, এই মাংস আমার জন্য গাইস সবগুলোই। খাবার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে পোলাও। বাট এতগুলো পোলাও কে খাবে? সম্ভব না। মিনিমাম আমাদের লোকজন আছে 30 জনের মতো। এই দেখুন পোলাও, সেই স্বাদ। এত স্বাদকে ভাই বাইরে খাইতে পারবো না ভাই, প্রচুর পোলাও। আর এটা হচ্ছে আপনার মাংস, ঐতিহ্যবাহী সাদা বোনা। এটা গরম গাই খোলো তো একটু দেয়। গাইস এই দেখুন মাংস, ওরে রান্না যে করছে, এই যে মাংস, এই দেখুন মাংস পুরোপুরি এক সসপ্যান। এটা আমি একটু পরে খেয়ে শেষ করবো, কিন্তু একদম শেষের পিকনিকে রান্না হয়ে গেছে। যেহেতু এটা হচ্ছে পার্ট নাম্বার 3, বাট গরুর মাংস আর হচ্ছে পোলাও একদম সুগন্ধ বেরিয়েছে, শুধু খাওয়ার পালা। এই যে গরুর মাংস দেখাচ্ছে, এই যে মাংস, আলু আর গরুর মাংস। এই দেখুন পুরোপুরি মাংস, অনেক গরম গাইস। আর খাবার জন্য সবাই এখানে বসে পড়ছে, আমরা একটু পরে খাওয়া শুরু করব। আর রান্না হয়েছে আপনার হচ্ছে এইখানে, এদিকে রান্না হয়েছে, খড়ি বেঁচে গেছে, আর লেবু আছে। মেয়ের নাম হচ্ছে এখানে যে। তো আমরা আসি হচ্ছে নাটোরের রাজবাড়ি। এখানে অনেক পুরাতন পুরাতন বিল্ডিং, অনেক পুরাতন কিছু আছে। তার মধ্যে হচ্ছে এই যে রাজবাড়ি হচ্ছে পুকুর, কই ইন্ডিয়ায় দেখাই। আর রাজবাড়ির পুকুরে যে এই দেখুন রাজবাড়ির পুকুরের কি অবস্থা। বাট এই পুকুরে আপনার হচ্ছে মাছ চাষ করে প্রচুর পরিমাণ, সাইড দিয়ে এরকম। বাট রাত হলে এখানে আপনার অনেকই রিস্ক। বাট এখানে আপনার বেশিরভাগ এখানে আপনার মুসলমান, হিন্দু, বাট অন্য ধর্ম এখানে মানুষ থাকে এখানে। আমি রাজবাড়ির যে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমি যাচ্ছি হলো উপরে। উপরে কি আছে? ও মাই গড, দেখুন এই যে সিঁড়ি উঠছি, বাট ফাঁকা মাঠ, কিছু নাই। আর যে পরিমাণ রোদ এখানে, প্রচুর পরিমাণ রোদ। আর সসপ্যান থেকে ডেক্সি থেকে একদমই পোলাও বের করা হচ্ছে, এখন সবাইকে দিবে, এখন সবাই খেতে বসছে। ওই যে পোলাও যে সেন্ট বের হয়েছে, মনে হচ্ছে পুরো একটা পায়েস, পায়েসে ফেরত আসতেছে। এখানে 20 জন মিনিমাম খাইতে বসছে, খাবার বেড়ে দিচ্ছে আস্তে আস্তে। পোলাও একটু করে মাংস দিবে, মাংস দিতে যাই আগে দেখি। যে পরিমাণ লোক, একবার গরম ধরছে, আরো মাংস দিয়ে লেবু দিচ্ছে, লেবু পোলাও আছে নিচে। 25 জন 20 জন খাইতে পড়ছে। বাট আমি একটু পরে বসবো, তার আগে আমি ওদের শুট ভিডিও করতেছি।
বাট সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। মাংস এখনো দেয় নাই, মাংস দিবে। বাট যেহেতু আজকে পিকনিক, যেহেতু তার জন্য নাটোরে রাজবাড়ি, বিখ্যাত রাজবাড়ির মাঝখানে আম গাছের নিচে খাইতে বসছে। এ হচ্ছে গরুর মাংস, যে পরিমাণ সেন বাড়াইছে মাংস, একদম এখন গরুর মাংস বাড়বে। গরুর মাংস এক চামচ দিলি খাইতে পারবো না। গরুর মাংস বাড়তেছে, বাট তার আগেই খাওয়া শুরু করে দিচ্ছে। আগে দিয়ে দিয়েছো তো গাইস, এখন হচ্ছে গরুর মাংস দিয়ে দিবে সবাই, তার আগে খাওয়া শুরু করছে। এদিকে খায় দেখেন তো কেমন হয়েছে মাংস তরকারি, কেমন নুন কম মশলা বেশি হয়েছে? ঠিক আছে, একবার ঠিক আছে। আচ্ছা, সবাইকে গরু মাংস দিতেছে। এইদিকে তো মাংস ছাড়া খাই খাওয়া শেষ অলরেডি, খাওয়া শেষ। খাও খাও, একা একা খাবে তো খাও। এখন হচ্ছে আমি খাবো এই যে মাংস আর পোলাও, সাথে হচ্ছে তেজপাতা। সো গাইস, এখন হচ্ছে খাওয়া শুরু করি। এটা হচ্ছে মাংস। ব্লগার মানুষ চিনবো না, এটা মাংস। ওটা কি? মাংস অনেক শক্ত একটু, বাট খাইতে অনেক মজা। গাইস, যে পরিমাণ গরম, একদমই খালি কেটে মাংস কেটেছে গাইস। সবাই খাইতে বসে এখানে। এ সজীব, কম করে খাও, কম কম বসে নাই। যে পরিমাণ গরম, তার মধ্যে মাংস খালি কত হয়েছে, আর এবার সে পানি খাইতেছে। সবাইকে দেখাই দাও। দেখাইছি তো। মাংস দাও, মাংস পুড়ে গেছে গা রাত্রি। যে পরিমাণ গরম, এই গরমের মধ্যে আমি যখন গরু মাংস পোলাও খাইতে বসছি, মানে ঘেমে যাচ্ছে একদমই। পরে আমি শার্টটা খুলে খাইতে বসলাম। তারপরে আমি এখন থেকে আপনার হচ্ছে যে এই কোল্ড ড্রিঙ্কসগুলো আমি খাইতেছি, বাট এত পরিমাণ গরম, মানে ভিডিও করতে করতে অবস্থা খুবই খারাপ। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, হয়তো আমি ভালো কিছু করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আমি খুবই অসুস্থ, মানে সবাই আমাদের দোয়া করবেন যাতে আমি খুব শীঘ্রই ভালো হয়ে যাই। আর আজকে ব্লগটা ছিল হচ্ছে আপনার পিকনিকে আসছিলাম, যেহেতু আমি 3টা পার্ট করছি। এক হচ্ছে ফুড ব্লগ, এক হচ্ছে আপনার নাটোর থেকে আসলাম, আর এক হচ্ছে রাজবাড়ি দেখাইলাম। এই যে 3টা পার্ট করলাম, আপনারা অবশ্যই দেখবেন। তো আজকের মতো এখানে বাই বাই। এখন যাব হচ্ছে আপনার গণভবনে, ওইখানে যাবো, দেখা হচ্ছে ভিডিওতে। আল্লাহ হাফেজ।